ঘুরো 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 আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেসে, ভুতুরে জায়গা। আর এই জায়গাটা আসলে খুবই খুবই ভয়ঙ্কর। এলাকাবাসী আমার যেভাবে জানাইছে, আমরা এখানে আসার পর যেভাবে শুনছি, তাতে এই জায়গাটা আসলে মাঠের পাশেই, মানে চোরার পাশে ছোট্ট একটা বাগান, কয়েকটা গাছ আছে। আর তার পাশ দিয়েই এই সমস্যাগুলো হয়, বা সেই বাগানেও সমস্যা হয়। সমস্যা বলতে সমস্যাগুলো এরকম যে এই জায়গা দিয়ে যদি কেউ যাইতে লাগে, হঠাৎ করে দিনে বা রাতে যখনই হোক, দেখা গেল পিছে থেকে কেউ ধাক্কা দিয়ে ফালাই দিল, বা সামনে দিয়ে কিছু একটা জোরে চলে গেল, বা অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডা বাতাস শরীরে লাগছে, এরকম নানান রকম সমস্যা হয়। অনেক সময় নাকি পচার দুর্গন্ধ ছড়ায় জায়গার মধ্যে, আবার অনেকের শরীরে হাজিরও হয়েছে। তো এরকম নানান সমস্যার কথা আমরা শুনছি এই জায়গা সম্পর্কে। তো এই কথাগুলো শোনার পরে আমরা এই জায়গাটা দেখতে আসছি যে আসলেই সত্যিই কি এরকম কিছু এই জায়গার মধ্যে ঘটে কি না, বা কিসের জন্য এগুলা হয়, এই বিষয়টা জানার জন্য। আর এই জায়গায় আমরা যাব, এই জায়গা সম্পর্কে আমরা যেভাবে শুনছি, তাতে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তারপরেও আজকে আমরা মানে এই জায়গাটা ভালোভাবে দেখার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তিনজনের কারো শরীরে আজকে বন্ধ নাই, এমনকি আমার শরীরে বন্ধ নাই, শুধু ক্যামেরাম্যানের শরীর বন্ধ আছে। কারণ যেভাবে শুনছি যে এই জায়গার মধ্যে খুবই খারাপ একটা জিন আছে, যে কোনো সময় যার কারো শরীরে হাজির হতে পারে। তো যদি আমার শরীর বন্ধ থাকে, বা শুধু আমার শরীর যদি বন্ধ থাকে, দেখা গেল যে সে আমার কারণে এই জায়গায় হাজির হচ্ছে না বা আসছে না, তাহলে কিন্তু আমরা বিষয়টা জানতে পারবো না যে কী সমস্যা। যার কারণে আজকে আমরা কারো শরীরে বন্ধ রাখিনি, যে কোনো সমস্যাই হতে পারে। আর যেটাই ঘটুক আমাদের সাথে, সেটা অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে আজকে আছে, আমার ডান সাইডে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম। বাম সাইডে হৃদয়, আমি রায় রনি, আর আমি রবিউল। তো ভিউয়ার্স, এখন আর বেশি কথা এখানে না বলে আমরা যে জায়গা উদ্দেশ্যে আসছি, যে জায়গা দেখার জন্য আসছি, সেই জায়গাটা একটু ঘুরে দেখি যে আসলে জায়গাটা কেমন। এই জায়গায় যে সমস্যাটা ঘটে, এই সমস্যাটা কোনো নির্দিষ্ট জায়গাতে যায়নি। নির্দিষ্ট বলতে যে এই বাগানের দুটো সাইডে আম গাছ আছে, ওই অর্থাৎ পাশ দিয়ে বা বাগানের ভিতরে এরকম ভাবেই হয়। আর এটা তো তোমার মনে করো যে শুধু রাতে যে সমস্যাগুলো হয় এরকম না, দিনেও মানে দিনেও হয় রাতেও হয়, মানে যখন যার যেভাবে পায় ওইভাবে মানে ইয়ে করে, আক্রমণ করে। এই জন্য মনে হয় যে আবাদি জমিগুলো ফাঁকা, কোনো আবাদ নাই। এদিকে তো ওরকম বাগান নাই। এদিকে আশেপাশে সব জায়গায় লেবু বাগান, এদিকে তো লেবু বাগান, এদিকে নাই, এদিকে সামনের দিকে আগে দিকে আছে। আসলে আমার কোন জায়গার লোকেশন দিলে কোন জায়গায় আসলাম, আমরা তো বাগান দিচ্ছি।
যদি হাঁটতে থাকেন সামনে হতে পারে। এদিক দিয়ে আশেপাশে ঘুরে দেখা লাগছে। কিন্তু এই সাইডে তো কোনো আম গাছ নেই। এদিকে লেবু বাগান, লেবু বাগানের লেবু বাগান। লেবু বাগান পার হয় কি বাগানটা নাকি? যে কোনো এক সাইডে যাও, যা দেখে আসি। এদিক দিয়ে আছে সামনে আগা দিকে। সবাই সাবধান থাকবেন, মানে যেভাবে কথাগুলো শুনছি আসলে যদি তেমন হয় তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। রনি ভাই একটু কাছাকাছি থাকেন, বেশি দূরে যান না। আমরা আছে এদিকে মনে হয় সমস্যাটা হয়, আমরা তো দেখা গেল। সবাই একটু সতর্ক থাকে, যে কোনো সমস্যা হতে পারে কিন্তু গ্রামে। তো ভিউয়ার্স, আমার মনে হয় যে আমরা সেই বাগান পাইছি যে জায়গা থেকে আমরা শুনছি। শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে। এই জায়গায় ঢুকার পরে একটু সাবধানে থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে। এই জায়গার আবহাওয়াটা মনে হচ্ছে কেমন জানি খামখায় আছে একেবারে। আর শরীরও ভারী হয়ে আছে। কোনো একটা গাছের পাতাও লড়ছে না, কিন্তু কেমন থমথম একটা অবস্থা। এদিকে তো তেমন বড় আম গাছ নেই, এদিকে ছোটো ছোটো আম গাছ। আমরা কিন্তু এই জায়গা আসা অনেকক্ষণ হয়েছে, কিন্তু কোনো কিছুর উপস্থিতি কিন্তু এখনো টের এরকম পাইনি। বোঝা যাচ্ছে না পুরো। শুধুমাত্র ওই জায়গাটা গেলে একটু শরীরটা ভালো হচ্ছে। এই জায়গায় কিন্তু রানি, তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু এই গাছটা দেখাও গুরু, দেখেন এই গাছটা কেমন যেন একটা অদ্ভুত রকমের একটা গাছ। পাশে আবার একটা খেজুর গাছ আছে এখানে ভাই। দেখি এইদিকে মানে আমার যা মনে হচ্ছে যে এই বাগানের এইটুকু এরিয়ার মধ্যে একটা জিনিস খেয়াল করছেন গুরু, মানে বাগানের ভিতর যতক্ষণ ছিলাম ততক্ষণ শরীরটা কেমন যেন একটা ভারী ভারী হয়েছিল, কিন্তু এইদিকে আসার পরে তেমন আর নাই। তেমন নাই, মানে বুঝতে থামো, পারছি। থামো। সামনে একটা হ্যাঁ গন্ধ লাগছে। গুরু, গন্ধ আসছে, পোষা পোষা গন্ধ আসছে।
এই ঠিক বাগানের এই পাশ থেকে আসছে। কিছু একটা পৌঁছে গেছে এরকম গন্ধ। গুরু 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 আল্লাহ আকবার। ভাই গুরু, আরে ভাই গুরু কি হলো? ভাই সাবধান ভাই, গুরু গুরু হৃদয় গুরুর উপরে যদি আক্রমণ করে তাহলে আমরা কিভাবে বাড়াবো? রনি ভাই, রনি গুরু গুরু কাকে ইয়া করো। হৃদয় গুরুর উপরে আক্রমণ করছে। এখান থেকে কাছে যাও যাবে না, কাছে যাও যাবে না। হৃদয় সাবধান। ধরো ধরো গুরু ধরো, সাবধানে সাবধানে। রনি ভাই আপনি আপনি একটু সাইডে থাকেন। ভাই আমার দুজনে কিন্তু সমস্যা, আমার দুজনে কিন্তু শরীর বন্ধ নাই। গুরু এটা কি হয়? গুরু কি করবে এখন? আমি তো কিছু বুঝতে পারছি না। তো কি করবো? হৃদয় সাবধান, হৃদয় সাবধান। আনকি এই এই ধরো 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 ধরো। এই সাবধান সাবধানে সাবধানে সাবধানে। হৃদয় কাকে তুলো, হৃদয় কাকে তুলো, হৃদয় তুলো তুলো আগে তুলো, হৃদয় 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 তুলো তুলো আগে তুলো। এই হৃদয় হৃদয় এই হৃদয়, আমি কি করবো? আমি তো বুঝতে পারছি না। গুরুকে আক্রমণ করছে, তাহলে এখন আমরা কি ভেবে এখান থেকে বাড়াবো? হৃদয় হৃদয় এই হৃদয় হৃদয় এই হৃদয় 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 এই হৃদয় পানি বের করো। হৃদয় হৃদয় পুরো পানিটা কোন জায়গায় আছে? বের করো বের করো, তাড়াতাড়ি ইয়ে করো। হৃদয় 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 এই তোদের ভাই নাই, আমি তোদের ঘরে শুধু আমার জায়গায় চলে আমার জায়গায় চলে নাই, এটা আমার জায়গা। চলে যা তুই, চলে যা। সাবধানে সাবধানে থাকি। হৃদয় প্রোটেক্ট করো। আমার জায়গায় এসে থাকি, আমার জায়গায় আসবে কে ওরা? হ্যাঁ আমার জায়গায় আসবে কে? আসবে না মানে? সাবধানে 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 ব্যবহার করা যাবে এটি? করো করো করো। কোনো ভয় নাই। না আগে পুরো পানি ব্যবহার করো না। তুই জানিস দরবেশ হুজুর দেখে কি করে? তুই জানিস আমি এদের সাথে থাকি, তুই কোন সাহসে ওর কাছে দরবেশ হুজুর সাথে আছে না, সমস্যা নাই। সাবধানে। কেন? চলে গেছে কি? ওকে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। ওকে তোর গুরু 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 উঠেন, গুরু এই গুরু 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 ও কত বড় আসপদ্দা। আমি এই জায়গায় থাকা সত্ত্বেও ও এই জায়গায় আসছে। ওর খবর আছে। পানি দে পানি দে পানি দে। হুজুর পানি দেবো? হ্যাঁ পানি দে তোল ওকে, ওকে তোল, ওকে তোলা লাগবে। গুরু গুরু হ্যাঁ ওঠ তুই, গুরু তাড়াতাড়ি কিছু হয়নি, ওঠ ওঠ। কি হয়েছে? কিছু হয়নি। গুরু এটি গুরু, তাড়াতাড়ি গুরু, যাওয়া লাগবে, গুরু। আপনার উপরে আক্রমণ ওকে। করেছিল। তোকে ওই খারাপ দিন আক্রমণ করছিল, তুই যে আজকে কি বড় ভালো কাজটা করছিস যে এদের শরীর তুই খোলা রাখছিস, এই জন্য আমি এই শরীরে আসতে পারছি। আপনি আসছেন আসলে খুবই ধন্যবাদ, কারণ আমি আসতে পারছি জন্যই আমি তো আসলে তোরা বেঁচে গেছে, তোরা বেঁচে গেছিস। আজকে আপনি না আসলে আসলে খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। আমি আসলে আমার নিজের শরীরটা বন্ধ না রেখে এমন একটা কাজ করে ফেলাইছি।
এখন তোরা কি করবি? আসলে হুজুর এই জায়গাটা আমি দেখার জন্য আসছিলাম। তোরা যে হুজুর আপনি শুধু আমাকে বাগান থেকে এমন ভুল করলি কেন? তোর শরীর কিসের জন্য বন্ধ করলি না? এই জায়গাটা আসলে ওভাবে যদি আমার শরীর বন্ধ থেকে যদি না আসে, ও হাজির না হয় কারো উপরে, এই জন্য জায়গাটা দেখার জন্য আমি আসছি। তোদের কপাল ভালো যে এদের এই শরীর বন্ধ ছিল না, এই জন্য আমি কোনোভাবে এই শরীরে আসছি। আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনি সবসময় আমাকে সাহায্য করেন। আজকে আসলে খুব বড় ধরনের একটা বিপদ ছিল তোরা আমাদের। যতদিন ভালো কাজ করবি, এতদিন আমি তোদের সাথে আছি, আমার যাই হয়ে যাক। কিন্তু এখন তোরা এই বিষয়টা দেখে তো হুজুর একটা কথা, আপনি যেহেতু বল। এসে গেছেন, হ্যাঁ এই জায়গাটা আমি দেখার জন্য আসছিলাম। পানি খা, পানি খা। তো ওই জায়গায় যে আছে ও তো আসলে খুব খারাপ, বুঝতে পারলাম। আমার উপরে হাজির হয়েছিল, আমার উপরে সচরাচর শরীর বন্ধ না থাকলেও অনেকে হাজির হয় না। তারপরে কিন্তু আমার উপরেই হাজির হয়েছে, তো কারণ সবগুলোকে আটকানোর উদ্দেশ্য ছিল। এখন এক কি করে আমি এই জায়গার সমাধান দিব? এই জায়গার সমাধান দিতে হলে তোকে আসনে আনতে হবে। হাজির করলে সমাধান করা যাবে। হাজির করে ওকে শক্তভাবে হাজির করতে হবে, কোনো নর্মালভাবে হবে না। সাধারণভাবে ওকে তুই কিচ্ছু করতে পারবি সেটা না। বুঝতে পারলাম। ও আমি থাকা সত্ত্বেও ও তোদের উপর আক্রমণ করছে। আমি আসার পরেও ও আমার সাথে যুদ্ধ লাগাই দিছিল, হাতাহাতি পর্যন্ত হয়েছে ওর সাথে। ও তো পালাই গেছে, ও এখান থেকে পালাই গেছে। গুরু দরবেশ হুজুর কিছু ঠিক না মতো কিছু না পরে আসতো, আসবে। আজকে যে কোনো একটা কিছু ঘটে যেত। আমি যদি ঠিক সময় না আসতাম, কিছু একটা হয়ে যেত। আমি আসলে হুজুর আবার করছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে সবসময় সাহায্য করেন। আজকে এইভাবে হুক করে আপনাকে না ডাকতে আপনি চলে আসছেন আমাকে সাহায্য করার জন্য। তোরা এখন একে ধরতে হলে বড় করে আসন দিয়ে ওকে হাজির করে, তারপরে যদি ভালো হয়, ও তো ভালো হবে না, আমি জানি ও ভালো হবে না, ওকে ধ্বংস করতে হবে। তোর ধ্বংস করে এখান থেকে এই জায়গা মুক্তি দিতে হবে। ঠিক আছে হুজুর, তাহলে আমরা এখন এখান থেকে বাইরে চলে যাই। হ্যাঁ, আমি এখন এখান থেকে চলে যাবো। তাহলে আপনিও বিদায় নেন, ও তো আর সমস্যা করবেন না, আমরা এখন চলে যাবো। আমিও তাহলে চলে যাই। থাক, তুই এখানে অতি শীঘ্রই আসন দে, আসন দিয়ে এই কাজটা সম্পন্ন কর। আমি তাহলে বিদায় নিলাম। ঠিক আছে হুজুর। হৃদয় ধরো 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 হৃদয় 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 ওঠো। হৃদয় ভাই, একটা দেখো। গুরু গুরু ঠিক আছে? হ্যাঁ তো গুরু viewers, ঠিক আছে, গুরু আপনারা ঠিক আছে। দেখলেন যে এই জায়গার মধ্যে কি একটা অবস্থা হয়েছে। আমি আসলে সঠিক করতে পারবো না কি হয়েছে। দরবেশ হুজুরের থেকে যেটুকু শুনলাম যে দরবেশ হুজুরের সাথে নাকি ধস্তাধস্তি হয়েছে। তো এই জায়গা এখন আমরা দেরি করবো না, চলে যাবো। দরবেশ হুজুর আসছিল? হ্যাঁ দরবেশ হুজুর এখান থেকে আসছিল, চলে তোমার যাবো। উপরে হাজির হয়েছিল। আমার উপরে আর এই জায়গায় যে সমস্যা আছে এটা আমি দেখার জন্য পরবর্তীতে আসন দিব। আসন দিয়ে দরবেশ হুজুর আমাকে যেভাবে বলে গেল সেভাবে আসন দিয়ে তাকে এই জায়গায় হাজির করে ভালো হলে হলো, নাহলে ধ্বংস করে দিব। এখন আর এই জায়গায় দেরি করবো না, যেহেতু আমার উপরে হাজির হয়েছিল মানে আবার হতে পারে দরবেশ হুজুরের কারণে হয়তো আজ রক্ষা হতে পারে। তো এখন এখান থেকে চলে যাই। আসসালামু আলাইকুম।